কোরবানি ঈদ আসলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে। বিশেষ করে মায়ে যখন রান্না করতো, মায়ের মাংসের রান্না বসে বসে দেখতাম, মা একটু একটু করে উঠিয়ে দিত, খেতাম। এই স্মৃতিগুলো সবসময় মনে পড়ে। আমার শেফ হওয়ার পিছনের গল্পটা আসলে মায়ের রান্না থেকেই অনুপ্রেরণাটা হয়েছে। মা যখন রান্না করতো, চুলার পাশে বসে থাকতাম, দেখতাম, তখন ভাবতাম যে আমি যদি মার মতো রান্না করতাম। তখন আগেকার জামানায় তো ফ্রিজের কোনো সিস্টেম ছিল না। তখন আমার মা মাংসকে শুটকি করত। এই শুটকি করতে গেলে প্রথমে আমার গরু মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে এবং মাংসটা শুটকি করার ক্ষেত্রে মাংসের সাথে কোনো ফ্যাট থাকা যাবে না। চর্বি ছাড়া মাংসটা সাধারণত শুটকি করা হয়। এই শুটকি করতে গেলে প্রথমে মাংসটাকে আধা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করতে গেলে গরম পানিতে একটু হলুদ, একটু তেজপাতা, একটু গ্রিন কার্ডামম, যেটা সাদা গোটা বলে সবাই, একটু কালো গোলমরিচ, এগুলো দিয়ে আধা সিদ্ধ করে দিতে হবে। সিদ্ধ করার পরে মাংসটাকে পানি ঝরিয়ে ভালো করে কিছুক্ষণ বাতাসে রেখে দিতে হবে। তারপরে একটা সুতা অথবা গুনো আছে, যেটা গুনোতে গেঁথে টানা 3-4 দিন শুকনো রোদে শুকাতে হবে। এরকম 4-5 দিন শুকানোর পরে এই মাংসটাকে একটা কাচের বয়মে প্রিজার্ভ করে রাখতে হবে। মা যখন এই মাংসটা শুটকি করতো, টানা 4-5 দিন রোদে শুকানোর পরে আমার মাকে দেখেছি তার বিশেষত একটা গুণ, সে মাংসটা শুকানোর পরে গ্রামে তো চুলায় রান্না হতো, সেই চুলার উপরে মাংসগুলো আবার একসাথে রেখে চুলার উপরে শুকানোর জন্য রেখে দিত। তাতে দেখা যেত মাংসটা আরও বেশি সুস্বাদু হইতো এবং স্মোক একটা ফ্লেভার থাকতো। ওইটা যখন পরবর্তীতে মা রান্না করে দিত, ওইটার মজাটা একটু ডিফারেন্ট। আপনার যখন খাওয়ার ইচ্ছা হবে তখন মাংসটাকে কাচের বয়ম থেকে উঠিয়ে পানিতে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে মাংসর একটা মশলা বানাতে হবে। সেখানে আপনার একটু পেঁয়াজ লাগবে, আদা রসুনের পেস্ট লাগবে, গরম মশলা লাগবে, একটু তেল লাগবে, দিয়ে মশলাটা বানিয়ে মাংসটাকে ছেঁচে নিতে হবে। সেটা আপনি পাটাতেও ছেঁচতে পারেন অথবা আপনি যেটা বলে হাম্বল দিস্তাকে, যে কোনোভাবে হোক মাংসটাকে ছেঁচে ওই মশলাটাকে ভালো করে ভাজতে হবে। ভাজতে হলে একটা তেলের একটা গ্লেজ এসে যাবে। তারপরে ওই মাংসটাকে আপনি গরম গরম রুটি অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। অনেক সুস্বাদু। শুটকির পাশাপাশি চর্বি দিয়ে মাংস প্রিজার্ভ করে রেখে দিত। দাদি এই জিনিসটা বেশি করতো। গরুর অনেক চর্বি বের হয়, এই চর্বির তেল থেকেও আপনি মাংস সংরক্ষিত করে রাখতে পারবেন 6 মাস বা 7-8 মাস, যেটাই বলেন। চর্বিটাকে প্রথমে গলিয়ে চর্বির তেল বের করে ওটা ভালো করে ছেঁকে নিয়ে মাংসটাকে একটু হলুদ, মরিচ, লবণ এগুলা দিয়ে মাখিয়ে হালকা সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে একটু শুকনা কাপড় দিয়ে মাংসটাকে ভালো করে ড্রাই শুকনো করে তারপরে ওই চর্বির তেলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে ওই চর্বিটা ঠান্ডা হলে মাংসটা নিচের দিকে চলে যাবে, চর্বিটা উপর দিকে একদম ঢেকে দেবে মাংসটাকে। এটা আপনি 6 মাস পর্যন্ত রাখতে হবেন, কিন্তু এখানে 5 সপ্তাহে 1 দিন ওই মাংসটাকে আবার গরম করতে হবে, তেল সহ করে আবার ঠান্ডা করতে পারবে। এইভাবে আপনি 6 মাস পর্যন্ত চর্বির সাহায্যে আপনি মাংস রেখে খেতে পারবেন দীর্ঘদিন।